নিরুদ্দেশ তিনি হননি। অগাধ সম্পত্তি পরিত্যাগ করে সন্ন্যাস নিয়ে এই বাড়ি ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। হ্যাঁ, তাই তাই কিন্তু কিন্তু তিনি সন্ন্যাসী হয়ে যাবার পর তো ঠাকুমার বাবার ভরণ পোষণ কে চালিয়েছে? বাড়িতে লোক লস্কর দাসী বাদী এদের খরচ কে চালিয়েছে? আমি চালিয়েছি। তোর ঠাকুমা আমাদের আশ্রয় ছিলেন, তিনি আমাদের আশ্রিতা ছিলেন, বুঝেছিস? বুঝলাম। কি বুঝেছিস? কালীদাদুর দাবি মতো যত টাকা উনি সন্ন্যাসী দুর্গাচরণের স্ত্রী এবং পুত্রের জন্য খরচ করেছে, সেই সব টাকা সুদ সমেত গোপনে তছরূপ করে, মানে চুরি করে, উনি এখন সন্ন্যাসী দুর্গাচরণের এই বাড়িটাকে দখল করার কথা ভাবছেন। মুখ সামলে কথা বলবি নরেন। কি সাহস বেড়েছে দেখেছেন? বাড়ি বয়ে আপনাকে চোর বদনাম দিতে এসেছে। ঠাকুমা, তোমাদের সঙ্গে কিন্তু আমার সেরকম সম্পর্ক নয়। আগেই তো বললাম তোদের সঙ্গে কোনো সম্পর্ক আমরা স্বীকার করি না। তোদের সঙ্গে আমাদের সম্পর্ক বাদী আর বিবাদী। কথা যদি বলতেই হয় তবে সেটা আদালতে, তাও সরাসরি নয়, উকিলের মাধ্যমে। শেষবারের মতো আমি শান্তভাবে জানতে চাইছি, আপনারা আমাদের এই বাড়িতে শান্তিতে থাকতে দেবেন কি না? 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটের বাড়ি থেকে নরেন দত্তর নাম মুছে যাবে। আদালতে প্রমাণ করব এ বাড়ি তোদের নয়, তোরা আমাদের আশ্রিত। বুঝেছিস? কি বলছিস তুই? ঠিকই বলছি গো মা। কে বললো তোকে? কার কাছে শুনলি? তুমি তো বাড়ি থেকে বেরোও না মা। সে বাড়ির এই দশা কদিন থেকেই চলছে গো মা। জামাইয়ের কথা রাম এসে আমায় সব বলেছে, আমি জানি। আর কালীপ্রসাদ যে ও বাড়ি নিয়ে মামলা করেছে তাও জানি। কিন্তু সে বাড়ি তাদের বলে ভুবনকে তারা উচ্ছেদ করবে কোন কারণে? আগে মামলার রায় বেরোক, নিষ্পত্তি হোক, তবে তো ওদের কথা। তখন কে কাকে উচ্ছেদ করে দেখা যাবে। পাড়ায় কানাঘুষো চলছে গো মা অনেক দিন ধরে। রোয়াকে বসে পাড়ার মোড়ে দাঁড়িয়ে সব আলোচনা করছে। কালীবাবু এই কাজটা মোটেও ঠিক করেননি, কিন্তু মুখের ওপর কেউ কিছু বলতে সাহস পাচ্ছেন না। একটা অন্যায় করছে, সবাই দেখে চুপ করে রয়েছে কোন কারণে? বাবু আর তারক বাবুর দাপটে। কিসের দাপটে? দাপটটা আমার জামাইয়ের জন্য। আমার জামাই তহবিল তছরূপ করে টাকা হাতে আবার দাপট দেখাচ্ছে। জামাইবাবু যতদিন ছিলেন তখন ছিলেন এক প্রকার, এখন তো তিনিও নেই। নরেন দাদা বাবুর ওপরে তো ওদের চিরকালের হিংসে, আর সেই হিংসের শোধ তুলবে ওরা এখন। মা নরেন দাদা বাবু মা ভাইদের নিয়ে পথে নামবে, সেটা তারা সারা সিমলেবাসীকে দেখাবে, তবেই না হবে শোধ তোলা। আমার মেয়েকে পথে নামাবে কালীপ্রসাদ, আমার দাদা ভাইকে পথে নামাবে তারক। নামাচ্ছি পথে। দিদিমণি তোমায় কিছু বলেনি মা, কিন্তু আড়ালে আড়ালে শুনতে পেলাম রামবাবু নাকি বাড়ি বাড়ার কথা ভাবছেন। আমার মেয়ে, আমার নয়নের মণি, আমি থাকতে, তার মা থাকতে সে ভাড়া বাড়িতে গিয়ে উঠবে? উপায় আর কি মা? কে বললো তোকে? ওদের বাড়ির ওই একমাত্র কাজের লোক সে। ও মা, মা গো, বাড়ি ভাড়ার টাকা দিদিমণি জোগাড় করবে কি করে? জামাইবাবু তো দেনা ছাড়া আর কিছুই রেখে যাননি। শোন, তুই রামদত্তকে গিয়ে বল আমার সঙ্গে যেন একবার দেখা করে। যদি সে কোনো কাজে যায় বা অন্য কোথাও যায়, বৌমাকে গিয়ে বলে আসবি আমার সঙ্গে দেখা করাটা তার খুব জরুরি। আমি এক্ষুনি খবর দিয়ে আসছি গো মা। এই রামধনু বসু লেনের এত বড় বাড়িতে আমি একা জাঁকিয়ে বসে আছি, আর আমার মেয়ে
দাদা ভাই নরেন পথে পথে ঘুরে বেড়াবে। আমার মেয়ে ভুবনেশ্বরী নিঃস্ব হয়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠবে। ভগবান, এই বয়সে এসে আমাকে এও শুনতে হলো, এও দেখতে হলো। ভুবন, নরেন কোথায়? বেরিয়ে গেছে? ও বাড়িতে গিয়েছে কাকা। ও বাড়ি? ও বাড়িতে কেন? আপনি তো জানেন কাকা, বিলে সব সইতে পারে, কিন্তু মিথ্যে কিছুতেই মানতে পারে না। যাদের বাড়িতে গেছে তারা সব সইতে পারেন, শুধু সত্যকে সইতে পারেন না। ওদের সঙ্গে নরেনের সংঘাত অনিবার্য। বিলে? বিলে? নরেন, তোর মায়ের মুখে শুনলাম তুই নাকি ও বাড়িতে গেছিলি। তোর সত্য করে আমল দেয়নি, তাই তো? দেবেন না সেটা আমি খুব ভালো করে জানতাম রামদাদা। সত্যকে মানলে এত বড় অধর্ম কি ওনারা করতে পারতেন? তবে কেন গেছিলি? শেষ কথাটা শুনতে। কি বললেন কাকা বাবু? আদালতের সমন আসবে মা, এই বাড়ি আমাদের ছেড়ে দিতে হবে। এটা ওনাদের বাড়ি। ওনারা কোর্টে সব প্রমাণ করবেন, তারপর আমাদের সমন পাঠাবেন। না, এ বাড়ি কার সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত কোনো আদালত, কোনো আইন এমন সমন পাঠাতে পারে না। আর প্রমাণ করতে করতে মাস, বছর, যুগ পার হয়ে যাবে। আইন আমি খুব ভালো করে জানি রামদাদা। প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত ওনাদের প্রত্যেকটা কথা শূন্যে আস্ফালন মাত্র। কিন্তু এই আস্ফালনটাই যে আমার সহ্য হচ্ছে না। তাহলে তুই কি করবি এখন? একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ ভুবন, আদালত এমন নোটিশ পাঠাতে পারে, এমন সমন পাঠাতে পারে যে মামলা চলাকালীন তোমাদের হয়তো এ বাড়িতে থাকা চলবে না। বিলে? হ্যাঁ মা। কি হলো ঠাকুর? লাগলো গো, লাগলো। কোথায় লাগলো আমারে বলেন ঠাকুর, আমি আস্তে আস্তে মালিশ করে দেব। এইখানটিতে গো, এইখানটিতে। ওই তার জন্য নয় গো, ওই তাদের জন্য যারা ভাগ্যের দোষে পথে বেরিয়েছে গো। আমি আপনার কথা কিছুটি বুঝতে পারছি না ঠাকুর। এও কি সব কিছু বোঝে গো রামনেলোর খুবই? এও যে বোঝনি গো, এও যে বোঝেনি। হাত ভেঙেছিল, ব্যথা তো সেখানে হতে পারে, কিন্তু আপনি তো বুকের কোল যেটা দেখাচ্ছেন সেখানে কিসের ব্যথা? তাই তো গো, ব্যথা তো হাতে। তাহলে বুকটা এমন টুকরে উঠে কেঁদে উঠলে কেন গা? হ্যাঁ ঠাকুর, ভাগ্যের দোষে কারা পথ খুঁজছে আপনি বললেননি তো? তারা খো, তারা যারা এবার পথে নামবে। আপনি থাকতে আমার নরেন পথে নামতে যাবে কেন? পথে না বেরোলে এর মা পথে দিশে দেখাবে কেমনি? ও ঠাকুর, কি হয়েছে আমার নরেনে? ঘর বাড়ি সব থাকতে সে পথে নামবে কেন? তার মা ভাইরা তারাও কেন পথে নামবে? ও বুঝেছি, আপনার মায়ের সে মানেনি বলে আপনার মা তারে পথে নামাবে। কিন্তু ঠাকুর, এতে তার মা ভাইরা কি দোষ করলে? তার মা যে হাহাকার করে কাঁদলে গা, তার মায়ের কান্না
এখানটায় শৈলনি গো, এখানটায় শৈলনি। ঠাকুর, আমার কষ্ট করে বলেন, কিছুটি লুকিয়ে রাখবেন নি, আমারে বলেন ঠাকুর। তুমি সইতে পারবে নি গো রামলালের খুড়ি, তুমি সইতে পারবে নি। পারবো ঠাকুর, আমি সব সইতে পারবো, আপনি আমারে বলেন। ওই তুমি যখন এর হাতে মালিশ করে দিচ্ছিলে, তখন এ কেমন যেন বেহুশ হয়ে গিয়েছিল। তখন এ দেখলে লরেনের দুই ভাইরে হাতে করে তার মা পথে নেমেছে, আর লরে দিশাহীন পথে আগে আগে এগিয়ে চলেছে। বললুম না তুমি সইতে পারবে নি। কেমনে সয় ঠাকুর, কেমনে সয়? ও ছোট ছোট বেটাদের নিয়ে তার মা ঘর ছেড়ে পথে নেমেছে, কেমনে সয়? নরেনের ভাই, তারা যে আমারও বেটা। ঠাকুর, আমি যে বুঝি মায়ের ছাতো নাকি, তবে নরেনের তো ঘর বাড়ি সব আছে। তার বাড়ি ঘর থাকতে নরেনের মা তার ভাইদের নিয়ে পথে গেলে আমি কিছুটি বুঝতে পারছি না ঠাকুর। যা দেখেছি তা যেন মনের ফেরো ভয় গো, মনের ফেরো ভয়, মনের ফেরো ভয়। আপনার ভেরম হবে ঠাকুর, আপনার নির্দয়া মা তারে দয়া করছেন। এত নির্দয়া যে আমার বেটার উপর তিনি তেনার বেটার উপর ওই একের পর এক তেনার নির্দয়া লীলে দেখাচ্ছেন। মা গো, মা, নরেনকে নিলে তুমি কেন দেখাচ্ছ গো মা? এমনটি তুমি করোনি মা, এমনটি তুমি করোনি। যদি আমি সত্যি সত্যি নরেন রে আমার বেটা বলে মনে করে থাকি, তবে তুমি তারে ওই পথে রোজ জলে বের করে দিওনি মা, বের করে দিওনি। মা গো, সে যদি তোমার থানে কোনো দোষও করে থাকে, তার সাজা তুমি তার মা ভাইদের কেন দিচ্ছ? তুমি দিওনি মা, তুমি দিওনি। তুমি আমার পুণ্যি দিয়ে তাদের মাথার উপর ছাদ দিয়ে দাও মা গো, তাদের মাথার উপর তুমি ছাদ দিয়ে দাও মা। বলছো কি ভবনাথ? দত্তবাড়ির শরিকরা নরেনদের উচ্ছেদ করবে? নরেনও বলেছে ছেড়ে দেবে না মাস্টারমশাই, সে এর বিরুদ্ধে কোর্টে যাবে। যাও তো উচিত, এ কি মগের মুল্লুক নাকি যা খুশি করবে ওই কালীপ্রসাদ দত্ত? আমার না মাসিমার জন্য খুব চিন্তা হয় মাস্টারমশাই। নরেনের বাবার চিকিৎসা, মামলার খরচ জোগাতে মাসিমা প্রায় রিক্ত হস্ত। মাসিমার গয়নাগাটি প্রচুর ছিল, প্রায় সব বেচেই দিয়েছেন, কিছু বন্ধকও রেখেছেন। আসলে নরেন যদি পাকাপোক্ত একটা কিছু করতো। পাকাপোক্ত করবার কিছু দরকার নাই গো, দিন চালাবার জন্য কিছু একটা করে দাও না গো মাস্টার। ও মাস্টার, তোমার তো মেলা জানা শোনা নৌক আছে, একটা কাজও কি ওর হবে নি? ঠাকুর, আপনি আমায় এইভাবে বলবেন না। দেখুন, মানে আমিও চাই নরেন কিছু একটা করুক, কিন্তু আমার তো শিক্ষকতার চাকরি, যা চেনা জানা আছে সব এই শিক্ষা সংক্রান্ত বিষয়ে। নরেন যদি শিক্ষকতা করতে চায় তো
লরেন যে শিক্ষা দেবে গো মাস্টার, লরেন শিক্ষা দেবে। হ্যাঁ, মানে নরেন যদি শিক্ষকতা করতে চায় তাহলে ও কিন্তু খুব ভালো শিক্ষক হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস সম্পর্কিত ওর তো অগাধ জ্ঞান। স্টুয়ার্ট, মিল, হার্বার্ট এসবও ভুলে খেয়েছে। ভারতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস, দেশে দেশে বিপ্লবের কথা ও যখন বলে মনে হয় আমাদের কোনো বন্ধু নয়, কোনো পথপ্রদর্শক শিক্ষকের কাছ থেকে শুনছি। ও মাস্টার, শুনলে তো শুনলে, ও পারবে গো পারবে। ওকে দাও না গো, একটা কাজ ঠিক করে দাও না, দাও। ঠিক আছে, আজকে স্কুলে বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে আমার দেখা হবে, স্কুলের ব্যাপারে একটু কথাবার্তা আছে। আমি না হয় ওনাকে নরেনের ব্যাপারে বলবো। কখন দেখা করবে? হ্যাঁ, কখন কখন দেখা করবে গা, বলো কখন দেখা করবে? এখনো সময় আছে, আমি যাবো এখন। ও মাস্টার, তুমি বুঝতে পারছো নি? ওই পথে বেরোলে কত বেমক্কা বিপত্তি চলে আসতে পারে। ওই গাড়ি উল্টে যেতে পারে, ঘোড়ার কিছু একটা হতে পারে, তখন ওই সময়ের হাজিরা সময় দেওয়া যাবে নি। আর ওই বাদুরে বাগান এখান থেকে মেলা দূরে, মেলা যেতে সময় লাগবে। ও মাস্টার, তুমি আর দেরি করো নি, বেরিয়ে পড়ো গো, বেরিয়ে পড়ো। আমার হাতে বেশ খানিকটা সময় আছে ঠাকুর, একটু পরে গেলে কোনো ক্ষতি হবে না। একটু আগে গিয়ে অপেক্ষা করলেও কোনো ক্ষতি হবে নি গো, যাও না, যাও। ও পরে যাবে খন, তুমি আগে বেরিয়ে পড়ো, ও পরে গিয়ে তোমার সঙ্গে দেখা করবে। তুমি যাও। ঠিক আছে ভবনাথ, তুমি একবার স্কুলে এসো, যদি কিছু করতে পারি তাহলে তুমি নরেনকে খবরটা দিতে পারবে। ঠিক আছে স্যার, আমি যাব। ও মাস্টার গো, ও মাস্টার, তুমি একটু তারে ধরে কয়ে বলো গো, সে তো শুধু বিদ্যের সাগর নয়, দয়ারও সাগর। তুমি তারে একটু ধরে কয়ে বলো গো, এর কথা ভেবে বলো। বলবো ঠাকুর, নিশ্চয়ই বলবো। আমি তাহলে আসি। হ্যাঁ, এসো, চলো। ভবনাথ। হ্যাঁ ঠাকুর। তোর কি মনে হয় বিদ্যাসাগর মাস্টারের কথা মানবে? উনি নরেনকে ভালো করেই চেনেন ঠাকুর। যখন বন্যায়, অতিবৃষ্টিতে চারিদিক ভেসে যায়, নরেন যেভাবে উদ্ধার কার্যে নামে তা বিদ্যাসাগর মশাই নিজে চোখে দেখেছেন। উনি নরেনকে বাহবাও দিয়েছেন। বাহবা নয় রে ভবনাথ, বাহবা নয়। লরেনের একটা কাজ চাই, কাজ। হে রঘুবীর, আমার নরেনের খাওয়া পড়ার জন্য ওরে একটা কাজ তুমি জুটিয়ে দাও ঠাকুর। তুমি জানবে ঠাকুর, ওর মায়ের মুখে অন্ন তুলে দেওয়া মানে আমারও মুখে অন্ন তুলে দেওয়া। ওর মায়ের মুখে যদি অন্ন তুলে দিতে না পারে, তবে তার এই মা কি করে মুখে অন্ন তুলে ঠাকুর? আমি যেদিন ওরে পেতম দেখেছি, সেদিনই আমার মনে হয়েছে ও আমার গব্বে জগতের পেতম আলো দেখবার জন্য এসেছে। ও যে আমারে পেন নাম করেছে ঠাকুর, আমারে যে মা বলে ডেকেছে, এই মায়েরে তুমি বিমুখ করে দিওনি ঠাকুর, এই মায়েরে তুমি বিমুখ করে দিওনি। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়।